এবার চুক্তিভিত্তিক কর্মীদের সরকারি কর্মীর তকমার দাবি। শুধু এটাই না, সঙ্গে মাসিক 15,000 টাকার বেতন, ইনসেন্টিভের মতো একাধিক দাবিতে কর্মবিরতিতে নামলেন আশাকর্মীরা। মাসিক বেতন 15,000 টাকা করতে হবে। আশাকর্মীকে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। এক অনৈতিক দাবির কর্মবিরতির ফলে সমস্যায় পড়বেন গর্ভবতী মায়েরা। তাদের দাবি, তাদের এই দাবিগুলি না মানা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আমাদের মূলত আন্দোলন, আমাদের যে মাসিক ভাতা আমরা একদম কম পাই, 5,250 টাকা। একটা দিনমজুরির 500 টাকা কম করে বেতন, আমরা সেইটা চাচ্ছি অন্তত দিনমজুরির বেতনটা আমরা পাই, আমরা মাসিক যেন 15,000 টাকা পাই। আর ইনসেন্টিভ আমাদের বাকি এক বছরের, আমাদের পালস পোলিওর টাকা দিতে হবে বেশি, আমাদের বাচ্চাদের পুষ্টির টাকা বাকি আছে। একটা আশাকর্মী যদি মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে এবং আরেকজনের পরিবারকে চাকরিও দিতে হবে। এছাড়া আমাদের পিএলের টাকা বাকি আছে। আমাদের চারিদিকে শুধু টাকা বাকি আর বাকি, ছুটি নেই কোনো, আমাদের কোনো ছুটি নেই। আমাদের 24 ঘন্টা পরিষেবা সরকারি স্বীকৃতি দিতে হবে আমাদের। এখন না আমাদের দাবি দাবা মেনে নিচ্ছে, আমরা কর্মবিরতি চলবে। বাগদা গ্রামীণ হাসপাতালের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর বাগদা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ আশাকর্মীদের সঙ্গে কথা বলেন। ওনারা আমাদেরকে আগে থেকে জানিয়েছিল, ওনারা 23 তারিখ থেকে একটা কর্মবিরতিতে যাচ্ছিলেন। তো সেইটারই একটা কর্মসূচি আজকে এইখানে। ওনারা ওনাদের দাবি দেওয়া যেগুলো ওনাদের আছে সেইগুলো ওনারা আমাদেরকে জানালেন। এর আগেও চিঠির মাধ্যমে ওনারা একটা ডেপুটেশন দিয়েছেন, সেটা আমরা আমাদের সিএমওইচ সাহেব বা আমার যে সিএমওইচ সাহেবকে আমি অলরেডি পাঠিয়ে রেখেছি থ্রু মেল, সেগুলো বিডিও সাহেবও ইনফর্মড এই ব্যাপারে। তো এইগুলো আজকে যেটা ওনারা ডেমনস্ট্রেশন করলেন, আমি আরেকবার আজকে এই ব্যাপারে ওনাদের যে দাবি দেওয়া যেগুলো নিয়ে ওনারা বলছেন, আগের দিনও যেটা চিঠি দিয়েছেন, আমি আবার আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে হায়ার অথরিটিকে আমি আমার তরফ থেকে এগুলো জানিয়ে রাখবো। সমস্যা তো হচ্ছেই, আমাদের এনএম দিদিরা সেখানে করছেন, কিন্তু আশা দিদিরা আমাদের ব্যাকবোন, আমাদের হেলথ সিস্টেমের পিলার। আমি বরাবর ওনাদের মিটিংয়েও বলে থাকি, আমাদের পুরো গ্রাসরুট লেভেলে ওনারা প্রত্যেক বাড়িতে ঢুকে ওনারা কাজ করেন। তো অবশ্যই আমি চাইবো আগামী দিনে এই সমস্যার একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হয়ে এটা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত মিটে যাবে এবং যাতে আমরা তাড়াতাড়ি আমাদের হেলথ সিস্টেম আবার আগের মতো আমরা নর্মালি যেরকম রুটিন আমরা কাজ করতাম, একসাথে আমরা সবাই মিলে আবার যত তাড়াতাড়ি সম্ভব একসাথে কাজ করতে পারি।